রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা আছি, মোটামুটি আছি। হর হর মহাদেব, হর হর শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তারপর কিছুক্ষণ শুয়ে নিয়ে বিশ্রাম করে, এটা ছিল গতকালের ভিডিও, মানে শনিবারের ভিডিও। তারপরে ভাবলাম না, মার ঘরটা আজকে একটু ডিপ ক্লিন করে নিই। আর এখন গরম পড়েছে তো মার ঘরের নিচেও আমি একটুখানি শুই, মানে গত গরমেও আমি মার ঘরের নিচে শুয়েছি। তো মার ঘর ডিপ ক্লিন শুরু করে দিলাম। আর যা পরিশ্রম, মানে কি বলবো, এক একটা ঘর ডিপ ক্লিন করা মানে সেটা আর বলে বোঝানোর নেই। আর যতই ব্যথা থাকুক, এগুলো আমার একটু অভ্যাসও আছে। হ্যাঁ, তো ওই যে এবার ঝাড়ু নিয়ে এবার নিচে যেখানে যেখানে সরাচ্ছি। আর আমার না খাটের নিচগুলোতে বড় বড় ব্যাগে যে জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো সব খাটের নিচে ঢোকানো। তো খাটের তলাটা ঝাড় দিতে আমার খুব অসুবিধা হয়। এই যেদিন ডিপ ক্লিন করি সেদিন এগুলোকে বের করে আবার ঢুকানো, মানে কেউ যদি খাটটাকে উঁচু করে ধরতে পারে তাহলে আমার এই ব্যাগগুলো ঢুকাতে আমার সুবিধে হয়। কিন্তু সেটা তো আর করার নেই। ওই একা একা যে কী কষ্ট করতে হয়, মানে কি বলবো। যাই হোক, এদিকে ঘরটা ডিপ ক্লিন করার চেষ্টা করছিলাম। আর চেষ্টা করছিলাম না, পুরোটাই করেছি। এদিকে করে এসে এদিকে হল ঘরটাও মানে সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ক্লিক করে থাকেন তাহলে প্লিজ পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এটা চলছিল গতকালের ভিডিও। গতকাল আর আজকের ভিডিও মিলে খুব ছোট্টই একটু ভিডিও দিয়েছি, কারণ যেদিন বেশি কাজ থাকে না সেদিন আর ক্যামেরা অন করা হয়েই ওঠে না। আমি দেখেছি, মানে এটা আমার হয় না যে অনেক কাজ দেখাবো, ক্যামেরার দিকে তাকাবো, ক্যামেরার কাজ করব নাকি হচ্ছে ঘরের কাজ করব। তো একা একা যেহেতু সেহেতু আর ওইদিকে খেয়ালই হয়নি। আর সে আগের দিন আমি একটা বড় লাউ নিয়ে এসেছিলাম, এই লাউটা রান্না করব। আর এদিকে এই মফটা আমার ভারী খুব, মানে এমনি ভালো আছে কিন্তু ভারী লাগে খুব। আর স্ট্যান্ডটা আর ঘুরছে না কেন দেখে আমি আবার একটা হালকা দেখে নিয়ে এসেছি। খুব গালার মাল, কিন্তু হচ্ছে এটাও দেখছি এখন আমার কাছে ভারী লাগছে। রাধে রাধে বন্ধুরা, বাজে হচ্ছে 10:30 প্রায় সকাল। রৌদ্রু খুব গরম। আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আজকে টু লেট। এই যে এখন মাকে স্নান করাবো, মানে আজকে শ্যাম্পু করাবো। আগামীকাল যেহেতু অমাবস্যা আছে তাই করানো হবে না শ্যাম্পু, তাই আজকেই মাকে এখন শ্যাম্পু করাবো। এদিকে মার ঘরটায় যে কালকে এরকম করেছি সেটা আর আপনাদের দেখানো হয়নি। রোদ আসছে দেখে এই যে জানালায় ক্লিপ দিয়ে রেখেছি। ঠিক আছে, তো মা এখন ঢুকবে। ওই যে আমার চেয়ার দেওয়া হয়ে গেছে, জলও রেডি করা হয়ে গেছে। এখন মাকে শ্যাম্পু করিয়ে নিই। চিরুনি আনছো মা? এই যে মা স্নান করে বেরোলেন। মানে মাকে যেদিন আমার শ্যাম্পু করানো থাকে, বাপরে সেদিন হচ্ছে আমার এক্সট্রা পরিশ্রম। আর যার জন্য আজকে সকালে ঠাকুর দেওয়া হয়নি। দেখুন কি অবস্থা, পুরো ঘাম ঝরছে। মানে এগুলো জল না কিন্তু মুখে, প্রচুর ঘাম। এখন মার চুলে তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে দেবো। এখানে মায়ের হাতে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম আর মাকে তেল দিয়ে দিয়েছি। তার কারণ যে মার প্রচুর মাথায় এখনো, তো তেল না দিলে সে চুলটা বসে। চুল মানে কত যে চুল ওঠে, সে আর কি বলবো। মাকে আমি শ্যাম্পু করার পরে তেল দিয়ে দিই, কারণ আমরা যেরকমভাবে সেরাম ইউজ করি না,
কন্ডিশনার বা সেরাম, সেই জন্য বাকস কেসে সেটা করাই না। আর এই যে চুল, সারা বাথরুম ঘর প্রচণ্ড চুল ওঠে। এখন চুলটা আঁচড়ে দেব। আর এদিকে এই যে ঘর মোছা প্রায় শেষ, মানে কাজ করতে করতেই সব কাজ করছিলাম। দেখুন না, এই লাঠিটা তাও মনে হচ্ছে হালকা পাতলা, তাও আমার হাত দিয়ে যেন নড়ছেই না। আর এক হাতে ক্যামেরা তো, এই জন্য আরও অসুবিধা হচ্ছে। তো এই তো কাজের খবর, সারাদিন কাজ করতে করতেই ব্যস্ত। আর ওদিকে নিউজ খুললেই হচ্ছে এত মানে কষ্ট, এত গরম লাগছে যে লেবু চিপে নিলাম। এবার আসলে স্ট্যান্ডে নেই তো ক্যামেরাটা হাতে, এই জন্য আঙ্গুলটা চলে আসছে। আর একটু পিঙ্ক সল্ট দিয়ে এনার্জিটা বুস্ট করার জন্য এই যে পিঙ্ক সল্ট দিয়ে এবার খেয়ে নেব। আর মাকে বানিয়ে দেবো চিনি দিয়ে, ঠিক আছে? ওদিকে গতকাল লাউ তরকারি করেছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়নি, আর এত কাজের চাপ ছিল। তা আজকের লাউয়ের যে বাকি অংশটা আজকে রাঁধতেই ইচ্ছা করছে না, সেটা দিয়ে ডাল বসালাম। ওদিকে আমরা খুব ভালোবাসি করলা, কুমড়া, আলু এসব দিয়ে ভাজা, মাও খুব ভালোবাসে, সেটা করছি। এখন শশা কাটবো, আমলকি কাটবো, আর একটু আলু ভাজবো মায়ের জন্য। আমার খাওয়া গেছে, এবার মায়ের জন্য বানিয়ে নিচ্ছি। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আর তার সাথে মাঠটার মধ্যে একটু চিনি দিয়ে দিই। তো এক হাতে হাতে কি আর কাজ করা যায়? যা গরম পড়েছে না, তাতে শরীর খারাপ হয়ে যাবে। দুপুর হয়ে গেছে, এদিকে রান্না হচ্ছে। যে মার ঘরটা কত ঠান্ডা লাগছে দেখুন আজকে, মানে জানলাগুলো এত রৌদ্র না, পর্দা টেনে দিয়েছি। ওঠো, হয়েছে শরবতটা নাও। চুলে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি। আমি নেড়ে দিয়েছি, তাও আর একটুখানি ভালো করে নেড়ে নাও। লেবু, চিনি, লবণ। আর ওদিকে দেখুন কটা বাজতে চললো, 11:15 প্রায়। স্নান টান সেরে পরিষ্কার হয়ে আজকে দুটো বাথরুমই ঘষেছি, পরিষ্কার করেছি, মেজেছি। আর শনিবার করে, সপ্তাহের অন্য দিন তো করি, শনিবার করে করি, কারণ হচ্ছে শনিবার করে বলে যে ঘরের কোণা, বাথরুম সব কিছু সবসময় পরিষ্কার রাখতে। হ্যাঁ, না শনিদেব পছন্দ করেন। যাই হোক, সেগুলো তো অন্য কথা। তো আমি তো এমনিই পরিষ্কার করি সব সময় সব। আর শনিবার করে মানে সপ্তাহে প্রতিদিনই আমি, কোমরটা তো প্রতিদিনই আমি স্নানের আগে একবার ঘষে নিই। আর সপ্তাহে শনিবার করে মানে চেষ্টা করি পুরো দুটো বাথরুমই একদম টিপটাপ করে পরিষ্কার করে রাখার। আর এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর সত্যি আজকে না সকালবেলায় পুজো দেওয়া হয়নি, খুব খারাপ লাগছে। আর এই যে এখানে এত ঘুণ ধরে না, মানে কি বলবো, সিংহাসনটাও বহু পুরনো, তা সেই ঘুণটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে যদি সকালবেলা পুজো না দিই না, তাহলে এই বেলা হয়ে যায় পুজো দিতে দিতে। সব কাজ সেরেই ভাবলাম তাহলে পুজো দিই, হাত তাতেই এই যে অনেকটাই দেরি হয়ে গেল। ফুলই পাই না এখন আর, ওই কয়েকটা নয়নতারা ফোটে, ওইভাবেই সবাইকে দিই। আর বলে যে শনি হচ্ছে কর্মের দেবতা। হ্যাঁ, আর যত কর্ম করবা মানে ভালো কাজ করবা, তার ফল শনি দেয়। উনি হচ্ছে ন্যায়ের দেবতা।
এখন বাজে 1:15। তো আমার আজকে দুপুরে ভাত খেলাম, তো সেটাও খাওয়া হয়ে গেছে। আজকে অনেক দিন পরে দুপুরবেলা ভাত খেয়েছি, মানে এত খিদে পেয়েছিল না, মানে সকাল থেকে এত কাজ, দুদিন ধরে এত পরিশ্রম হচ্ছে গতকাল, যার জন্য আমি ব্লগও দিতে পারিনি। চশমাটা না দেখতে অসুবিধা, তো তার জন্য এখন যে 1:15 বাজে, তার আগেই আমার খাওয়া হয়ে গেল। 1:15 বেজে এখন আমি শুতে আসলাম। শ্যাম্পু করেছি, মুখে ক্রিম ট্রিম কিচ্ছু দিইনি, পরে দেবো। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর পেলে খুব খুব ভালো লাগে, খুব খুশি লাগে। ঠিক আছে, ফ্যানের শা 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 শব্দ হচ্ছে। এরপর থেকে আবার এই যে একটু চুলে সেরাম টেরাম লাগাবো, ক্রিম ট্রিম মাখবো, সেটা আবার পরের ব্লগে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।